ছেলেটি ভুলবশত তার খেলনা বিমানটি একটি গুহার ভেতর ফেলে দেয়। সে সাহস করে সেটি আনতে ভেতরে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে চারিদিকে অসংখ্য পঙ্গপালের মৃতদেহ পড়ে আছে। ভয়ে তার গায়ের লোম খাড়া হয়ে যায়। ছেলেটি যখনই গুহা থেকে পালানোর কথা ভাবে, তখনই সে লক্ষ্য করে গুহার ছাদ জুড়ে আরো অসংখ্য পঙ্গপাল রয়েছে, যারা ক্ষুধার্ত চোখে তার দিকেই তাকিয়ে আছে। ছেলেটি আর কিছু না ভেবে দৌড় দেয়, আর তার এই দৌড় পঙ্গপালের বিশাল বাহিনীকে উত্তেজিত করে তোলে। ছেলে চিৎকার শুনে তার মা ছুটে আসে, কিন্তু ঠিক পরের মুহূর্তেই পঙ্গপালের দল মেঘের মতো আকাশ ঢেকে তাদের দিকে ধেয়ে আসে। মা পাগলের মতো ছেলেকে গাড়ির ভেতর ঢুকিয়ে দেয়, কিন্তু তার বাবা, যিনি এসবের কিছুই জানতেন না, তিনি বিপদে পড়েন। মুহূর্তের মধ্যেই পঙ্গপালের দল তাকে ঘিরে ফেলে এবং তার শরীর ক্ষত বিক্ষত করতে শুরু করে। মা নিজের জীবনের পরোয়া না করে স্বামীকে বাঁচাতে ছুটে যান, কিন্তু তিনি ভয়ঙ্কর পঙ্গপালের কাছে টিকতে পারেন না। চোখের পলকেই তিনি পঙ্গপালের দলের নিচে তলিয়ে যান। ছেলেটি অসহায়ভাবে গাড়ির জানলা থেকে এই সব দেখছিল আর বুক ফাটানো চিৎকার করছিল। বৃষ্টির মতো পঙ্গপাল গাড়ির গায়ে আছড়ে পড়ছিল এবং পাগল হয়ে কাজ কামড়াচ্ছিল। ছেলেটি কাঁপতে কাঁপতে গাড়ি স্টার্ট দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু পঙ্গপাল ছিল অগুন্তি। সামনের কাজ পঙ্গপালে ঢেকে যাওয়ায় সে কিছুই দেখতে পাচ্ছিল না এবং গাড়িটি সজোরে একটি বড় গাছে ধাক্কা মারে। ছেলেটি সেখানেই জ্ঞান হারায়। এরপর এক ভয়ঙ্কর দৃশ্য সামনে আসে।